কি ভাবছেন কিভাবে অল্প সময়ে কম খরচে সুন্দরবন যাবেন? যেতে পারবেন কিনা? আজ শোনাবো সেই গল্প। কিন্তু তার আগে সুন্দরবন। সুন্দরবন শব্দটা মাথায় এলেই প্রথমে যে শব্দটা কানে লাগে তা হলো বন। গঙ্গা, ব্রহ্মপুত্রের মোহনায় ম্যানগ্রোভ ঘেরা দ্বীপটি সুন্দরবন। পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ। সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশে, তবে 1/3 মতো ভারতে অবস্থিত। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা মিলে 102টি নোনা জলের নদী নিয়ে ঘেরা দ্বীপগুলি নিয়ে ভারতের সুন্দরবন। 102টি দ্বীপের মধ্যেও 54টি দ্বীপ জুড়ে মানুষ বসবাস করে। সংখ্যাটা প্রায় লক্ষাধিক। কিছুদিন আগেই বুলবুল ঝড়ে বুক পেতে দাঁড়িয়েছিলেন সুন্দরবন। রক্ষা পেয়েছিল তিলোত্তমা। তবে সম্প্রতি সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড সুন্দরবনের জনজীবন। এই বিশ্বায়নের কালে ব্যস্ততার দৌলতে আমরা অনেকেই ইতিহাস জানতে চাই না বা জানার সুযোগ হয় না, কিন্তু বর্তমানে বা ভবিষ্যতে আমূল পরিবর্তন ঘটাতে গেলে প্রাথমিক ইতিহাস জানা খুবই জরুরি। আর ঠিক তেমনই ইতিহাসের পাতা উল্টে পাল্টে সুন্দরবনের কিছু কথা। তো চলুন, যেটার জন্য আপনি ভিডিওতে ক্লিক করেছেন সেটা নিয়ে আলোচনা করা যাক। পরে না হয় শোনাবো সুন্দরবনের কিছু ইতিহাস। আপনি সুন্দরবন যাবেন কিভাবে সবথেকে কম সময়ে কম খরচে? আজ আমি শোনাবো সেই গল্প। আমি এই জন্যই শোনাতে পারবো কারণ সুন্দরবন আমার গ্রামের বাড়ি। আমি আপনাদেরকে এটাই বলবো, আপনি যদি সুন্দরবনে একদিনের ট্যুর করতে চান তাহলে আপনি ক্যানিং স্টেশনে আসবেন এবং ক্যানিং থেকে পায়ে হেঁটে একটু এগিয়ে এলে আপনি দেখতে পাবেন গদখালিগামী বাস কিংবা অটো। আপনি বাসে উঠবেন, আপনার জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। আপনি বাসে উঠলে আপনার ভাড়া হয়তো 40 টাকা নেবে। আপনি গিয়ে নামবেন গদখালি। 45 থেকে 1 ঘন্টা লাগতে পারে। মিনিমাম 45 মিনিট এবং ম্যাক্সিমাম 1 ঘন্টা আপনার সময় লাগবে। আপনি গদখালি গিয়ে নামবেন এবং সেখান থেকে পায়ে হেঁটে একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন নৌকো পার হয়ে আপনি গোসাবার পাড়ে আসবেন এবং গোসাবার পাড়ে পার হওয়া মাত্র আপনি অনেক লজ দেখতে পাবেন। কিংবা ওখানকার টোটো চালক বা রিক্সা চালক ভাইদেরকে বলবেন যে আমি সজনাখালি বা পাখিরালয়ে যাব। সেখানে গেলে অনেক ধাবা, অনেক রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি কিছু খেয়ে নেবেন এবং ওখানকার সজনেখালি বা পাখিরালা পুরো এলাকাটা ঘুরে সারা দিন দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে ওদিন আপনি ব্যাক করবেন, তাহলে আপনি ঠিক যেভাবে গেছিলেন আবার চলে আসবেন নৌকোঘাটে এবং নৌকো পাড়ে গদখালি থেকে বাস ধরবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি থাকবেন, তাহলে আপনি ওদিন ওখানে লজে স্টে করতে পারেন। এটা হলো আপনার সবথেকে ইজি এবং কম খরচের মধ্যে হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন ওখান থেকে একটা ছোট বোট নেবেন এবং পুরো এলাকাটা ঘুরে দেখবেন, তাহলে আপনি নিতে পারেন। তবে হ্যাঁ, একটু দরদাম করে নেবেন। হয়তো অনেক বেশি বলতে হতে পারে, তবে একটু দরদাম করে আপনি ঠিক করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাজেটটা অনেক কম লাগবে। আর সেকেন্ড যেটা, সেটা হলো আপনি ক্যানিং স্টেশনে নামার পরে সেখান থেকে বাসে করে ধামাখালি আসবেন এবং ধামাখালি থেকে অনেক বোট পেয়ে যাবেন যারা থাকে, ট্যুরিস্ট বোট, যাদেরকে আপনি ভাড়া করতে পারবেন। 500-700 টাকা দিলে তারা আপনাকে সুন্দরবনে নিয়ে এসে ঘুরিয়ে একদিন দেখিয়ে আবার ধামাখালি নিয়ে গিয়ে ছেড়ে দেবে। আপনি চাইলে সেটাও করতে পারেন। যদি বোট একটু লাক্সারি হয় তাহলে ভাড়াটা একটু বেশি হবে, আর যদি বোটটা নর্মাল হয় তাহলে ভাড়াটা একটু কম হবে। তো এই দুটোই পথ আপনাদের একদিনের মধ্যে ভালোভাবে সুন্দরবনকে ঘুরিয়ে দেখাবে এবং আশা করব আপনাদের ভালো লাগবে এইভাবে একদিনের মধ্যে সুন্দরবনটাকে দেখে আবার বাড়িতে ফিরে যাওয়া। এটাই সবথেকে ইজিয়েস্ট। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কীরকম টাইপের ভিডিও লাগবে সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে আপলোড করার। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।